এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 16, 13, 2 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত 1:5, 5:4, 25:16 আর 25:64। তাহলে দেখো এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া রয়েছে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমত লিখব যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। তাহলে 4:5 এখানে তাহলে ব্যাসার্ধের অর্থাৎ শঙ্কু দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কু দুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে শঙ্কু ভূমির, এখানে ভূমিতলের কথা হবে, এগুলি লিখতে হবে ভূমিতলের। তাহলে শঙ্কু দুটি ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, দেখো আমরা অনুপাত থেকে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিতে পারি। তাহলে এখানে 4 আর 5 আর তাহলে অতএব আমরা এবার সূত্র এখানে দুটো অনুপাত দেওয়া রয়েছে আয়তনের। তাহলে এখানে আয়তন নির্ভর সূত্র 1/3 পাই আর স্কয়ার এখানে হচ্ছে 4r স্কয়ার আর এখানে h1 দিলাম আর 1/3 পাই 5r স্কয়ার h2 দিলাম সমান কত? আয়তন অনুপাত বলেছে 1:4, 1/4। তাহলে বা এখানে দেখো 1/3 পাই কেটে গেল, তাহলে এখানে 4 4 16 আর স্কয়ার আর এখানে 5 5 25 আর স্কয়ার ইনটু h1 আর ইনটু h2 সমান এখানে 1/4। এইবার আমরা আর স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে বা দিয়ে লিখব h1/h2 সমান হচ্ছে কত? এখানে 1/4 ছিল, 1/4 বসলো আর এখানে 16 25 ছিল, উল্টে যাবে ভগ্নাংশটি, তাহলে 25/16। তাহলে এখানে 25/464 সমান হচ্ছে 25:64 আছে অপশন। হ্যাঁ, 25:64। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 2 দাগের অঙ্কটি সলিউশন